আপনারা কি ড্রাগন গাছের কাটিং থেকে চারা তৈরি করতে চান? কিভাবে আমরা ড্রাগন গাছের কাটিং থেকে 100% রেজাল্ট সহ চারা তৈরি করব? কোন পদ্ধতি মেনে চললে ড্রাগন গাছের একটি কাটিংও নষ্ট হবে না, সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মাই হোম গার্ডেনে আপনাদেরকে স্বাগত জানাই। বেশ কয়েকদিন ধরে আপনারা কমেন্টের মাধ্যমে জানাচ্ছিলেন যে আমরা কিভাবে ড্রাগন গাছের কাটিং থেকে খুব সহজে চারা তৈরি করতে পারবো। কিভাবে ড্রাগন গাছের কাটিং থেকে চারা তৈরি করা হয় বা কিভাবে ড্রাগন গাছের কাটিং থেকে চারা তৈরি করলে একটি কাটিংও নষ্ট হবে না, সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে শেয়ার করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ আপনারা যদি ভিডিওটি স্কিপ করে দেখেন সেক্ষেত্রে অনেক কিছু মিস করে যাবেন এবং আপনারা কিছুই বুঝতে পারবেন না। তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ড্রাগন ফলের গাছ আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি রয়েছে। আমরা যদি বাড়িতে খুব সহজে নিজেরাই ড্রাগন গাছের ডাল থেকে চারা তৈরি করতে পারি, আমরা প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে ড্রাগন গাছের কাটিং থেকে চারা তৈরি করে দিতে পারবো এবং আমরা নিজেদের ড্রাগন গাছের সংখ্যাকে আরো বাড়িয়ে তুলতে পারবো। আমরা যখন কোনো রকম বাজার বা নার্সারি থেকে ড্রাগন গাছের চারা কিনতে যাই, একটি চারার দাম প্রায় 70 থেকে 80 টাকা। সবসময় বাজার থেকে 70 থেকে 80 টাকা দিয়ে ড্রাগন গাছের চারা কেনা আমাদের একদমই সম্ভব হয়ে ওঠে না। তাই আজকের এই ভিডিওটিতে দেখানো অনুযায়ী আপনারা যদি ড্রাগন গাছের ডাল থেকে চারা তৈরি করেন, সেক্ষেত্রে আপনারা বাড়িতেই নিজেরা প্রচুর হাজার হাজার চারা নিজেরাই তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক। ড্রাগন গাছের ডাল থেকে চারা তৈরি করার সময় আপনাদেরকে অবশ্যই করে একটি কথা খেয়াল রাখতে হবে। ড্রাগন গাছের ডাল থেকে চারা তৈরি করার জন্য আমরা কোন ধরনের ডাল নেব, কারণ আপনারা যদি ড্রাগন গাছের সঠিক ডাল নির্বাচন না করতে পারেন, সেই সমস্ত ডালে ফল ও ফুল আসতে 2 থেকে 3 বছর লেগে যাবে। আমরা এখানে ড্রাগন গাছের এমন একটি ডাল নির্বাচন করব যে সমস্ত ডাল প্রতিস্থাপনের 10 থেকে 12 মাসের মাথায় সেই গাছ থেকে ফল ও ফুল আপনারা পাবেন। এখানে আমরা এমন ডাল নির্বাচন করব যেই ডালে এবছরও ফল ও ফুল এসেছে। সেই সমস্ত ডাল যদি আপনারা এখানে ব্যবহার করেন, সেক্ষেত্রে সেই ডালে দ্রুত ফল ও ফুল আসবে। এখানে আমাদেরকে ব্যবহার করতে হবে একদম ম্যাচিওর ডাল। কোনোরকম এখানে কচি ডালপালা ব্যবহার করা চলবে না। আপনারা যদি এখানে যে সমস্ত ডালে এবছর ফল ও ফুল এসছে সেই সমস্ত ডাল যদি আপনারা ব্যবহার করেন, সেই সমস্ত ডালে দ্রুত ফল ও ফুল আসবে। আর যদি আপনারা কচি ডাল ব্যবহার করেন, সেক্ষেত্রে সেই ডালে ফল ও ফুল আসতে লেগে যাবে 2 থেকে 3 বছর। তাই আমরা যখনই ড্রাগন গাছের কাটিং থেকে চারা তৈরি করব, সেই ডালটা যাতে ম্যাচিওর হয় সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই ড্রাগন গাছের কাটিংগুলিকে সরাসরি একদমই প্রতিস্থাপন করা যাবে না। আপনারা অনেকে এই পর্যায়ে এসে ভুল করেন যে ড্রাগন গাছের এই ডালগুলিকে সরাসরি বসিয়ে দেন। ড্রাগন গাছের কাটিংগুলিকে যদি আপনারা সরাসরি এই অবস্থাতেই বসিয়ে দেন, সেক্ষেত্রে অধিকাংশ কাটিং একদমই চারাতে পরিণত হয় না। আপনাদেরকে যে কাজটি করতে হবে, ড্রাগন গাছের গোড়াটিকে আপনাদেরকে এইভাবে কেটে পরিষ্কার করতে হবে, কারণ এইভাবে যদি আপনারা কেটে ফেলেন সেক্ষেত্রে কি হবে, এখান থেকে শিকড় বেরোতে খুবই সাহায্য করবে এবং গাছে দ্রুত শিকড় চলে আসবে। প্রত্যেকটা কাটিংগুলিকে আমরা সেম একই পদ্ধতিতে সমস্ত ডালগুলিকে কেটে নেব। কাটিংগুলি যাতে না পচে যায় তার জন্য আপনারা এখানে চাইলে খুব ভালো মানের ফাঙ্গিসাইড আপনারা এখানে প্রয়োগ করতে পারবেন। আমি এখানে ফাঙ্গিসাইড ব্যবহার করছি না। আমাদের গৃহস্থর কাজে যে রান্নার হলুদ ব্যবহৃত হয়, সেটি আমি এখানে ফাঙ্গিসাইডের পরিবর্তে এখানে লাগাচ্ছি। আপনারা চাইলে ড্রাগন গাছের এই কাটিংগুলিতে হলুদ লাগিয়েও ড্রাগন গাছের কাটিংগুলিকে বসাতে পারেন, বা আপনারা ফাঙ্গিসাইড লাগিয়েও এই কাটিংগুলিকে বসাতে পারেন। তাছাড়া আপনাদের কাছে যদি রুট হরমোন থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা এই কাটিংগুলিকে বসানোর আগে আপনার রুট হরমোনও ব্যবহার করতে পারেন। ড্রাগন গাছের প্রত্যেক কটা কাটিংয়ে আমরা হলুদের এই পেস্টটিকে লাগিয়ে দিয়েছি। ড্রাগন গাছের কাটিংগুলিকে প্রতিস্থাপন করার জন্য আমি এখানে কিছুটা পাত্রে কিছুটা পরিমাণে বালি নিয়েছি। আর অবশ্যই করে আপনাদেরকে যে কাজটি করতে হবে, বালিটিকে খুব ভালোভাবে জল দিয়ে 2 থেকে 3 বারের মতো ধুয়ে নিতে হবে, কারণ বালির মধ্যে লবণাক্ত ভাব থাকে। আপনারা যদি সরাসরি সেই বালির মধ্যে ড্রাগন গাছের কাটিংগুলিকে বসান, সেই ক্ষেত্রে চারাগুলি না সাকসেস হতেও পারে। কাটিংগুলিকে প্রতিস্থাপন করার জন্য আমি এখানে ঘরবাড়ি তৈরি করতে যে লাল বালি ব্যবহৃত হয়, সেই লাল বালি এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে এর পরিবর্তে আপনারা কাটিংগুলিকে মাটিতেও প্রতিস্থাপন করতে পারেন। সমপরিমাণ ভার্মিকম্পোস্ট, সমপরিমাণ নর্মাল গার্ডেন সয়েল মিশিয়ে আপনারা কাটিংগুলিকে বসাতে পারেন। এখানে আমাদের প্রত্যেকটা কাটিং বসানো একদম রেডি। এই কাটিংগুলিকে আমাদেরকে কিছুটা পরিমাণে জল দিয়ে দিতে হবে এবং এটিকে রাখতে হবে একদম শেড এরিয়ায়। কাটিংগুলিকে বসানোর পর আমাদের প্রত্যেককে একটি কথা খেয়াল রাখতে হবে, কাটিংগুলিকে একদম রাখতে হবে শেড এরিয়ায়। কোনোভাবে ডাইরেক্ট সূর্যালোকে একদমই কাটিংগুলিকে রাখা চলবে না। দ্বিতীয়ত, কাটিংগুলিকে কোনো রকম নাড়ানাড়ি চলবে না, কারণ শিকড় গজানোর আগে যদি আপনারা কাটিংগুলিকে বারবার নাড়াচাড়া করেন, সেক্ষেত্রে শিকড় একদমই তৈরি হবে না এবং একটি কাটিংও সাকসেস মিলবে না।
তৃতীয়ত, কাটিংগুলিতে আমাদেরকে এখানে পরিমাণ মতো জল দিতে হবে। আপনারা যেহেতু এখানে বালিতে কাটিংগুলিকে প্রতিস্থাপন করেছেন, সেক্ষেত্রে দিনে একবার জল দিলেই যথেষ্ট। কাটিংগুলিকে আমরা এইভাবে রেখে দেব 15 দিনের জন্য। তো দেখা হচ্ছে 15 দিন পর। কাটিংগুলিকে বসিয়ে থেকে আমাদের এখানে 15 দিন হয়ে গিয়েছে। তো 15 দিন পর দেখুন বন্ধুরা, কাটিংগুলিকে আমি এখানে তুলে দেখাচ্ছি কত সুন্দর শিকড় গজিয়েছে। মাত্র 15 দিনের মাথায় কাটিংগুলিতে এত সুন্দর শিকড় গজিয়েছে, কোনো রকম রুট হরমোন বা কোনো রকম অ্যালোভেরা জেল কোনো রকম কিছু প্রয়োগ করিনি। শুধুমাত্র কাটিংগুলিতে আমি এখানে হলুদ লাগিয়েছি, যার ফলে দেখুন কাটিংগুলিতে কত সুন্দর শিকড় গজিয়েছে। ড্রাগন গাছের এই কাটিংগুলিকে যেহেতু আমি এখানে বালির মধ্যে প্রতিস্থাপন করেছি, সেক্ষেত্রে অনেকটা আগে ভাগেই কাটিংগুলি থেকে শিকড় গজিয়েছে। আপনারা যারা মাটিতে এই ড্রাগন গাছের কাটিং বসাবেন, সেক্ষেত্রে 20 দিনের মতো অপেক্ষা করবেন, কারণ মাটিতে ড্রাগন গাছের কাটিং থেকে শিকড় গজাতে একটু সময় বেশি লাগে। দেখুন বন্ধুরা, আমার নিচের বাগানেও আমি কিছু ড্রাগন গাছের কাটিং বসিয়েছি, তাতেও দেখুন কত সুন্দর শিকড় গজিয়েছে। এখানে আমি 8-9টা মতো কাটিং বসিয়েছি, প্রত্যেক কটা কাটিং 100% সাকসেস মিলেছে। আমাদের তো এখানে ড্রাগন গাছের ডাল থেকে চা তৈরি হয়ে গেল, কিন্তু আপনারা কি জানেন কোন মাটিতে ড্রাগন গাছ ভালো হয় বা কোন মাটিতে আপনারা ড্রাগন গাছের এই কাটিংগুলিকে প্রতিস্থাপন করবেন? ড্রাগন গাছ একদম ওয়েল ড্রেনেজ মিডিয়া পছন্দ করে। আমার যে এখানে বড় ড্রাগন গাছগুলি আছে, আমি এমনভাবে ড্রাগন গাছের মিডিয়াটি তৈরি করেছি যাতে একদমই জল না দাঁড়ায়। তাতেই দেখুন বন্ধুরা, ড্রাগন গাছে কত পরিমাণে ফুল এসেছে, গাছের গ্রোথও খুব ভালো আছে। ড্রাগন গাছের ডাল থেকে চা তৈরি করার পর আপনারা এই গাছের মাটি তৈরির জন্য আপনারা সবার প্রথমে নেবেন 50% নর্মাল গার্ডেন সয়েল। আপনার বাগানে যে মাটি আছে সেটিকে আপনারা এখানে গার্ডেন সয়েল হিসেবে ব্যবহার করবেন, এবং তার সাথে আপনারা নেবেন 30% ভার্মি কম্পোস্ট। আপনারা যদি ভার্মি কম্পোস্ট না পান, তার পরিবর্তে পাতা পচানো সার বা 1 বছর পুরনো গোবর সার আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এবং এখানে আপনারা নেবেন 10% মতো কোকোপিট, আর 5% মতো সিঙ্গুজি, 5% মতো হাড় গুঁড়ো, আর 5% মতো নিমখোল। প্রত্যেক কটা উপকরণকে খুব ভালোভাবে আপনারা একে অপরের সাথে মিশিয়ে নেবেন। প্রত্যেক কটা উপকরণকে খুব ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে নেওয়ার পর আপনারা এই ড্রাগন গাছগুলিকে প্রতিস্থাপন করবেন। ড্রাগন গাছগুলিকে প্রতিস্থাপন করার 1 সপ্তাহ পর গাছে আপনাদেরকে খাবার দিতে হবে। ড্রাগন গাছের ডালগুলি প্রতিস্থাপন করার 1 সপ্তাহ পর থেকে আমরা গাছে খাবার চালিয়ে যাব। আমাদেরকে তখন একটি কাজ করতে হবে, গাছগুলিকে দ্রুত গতিতে বাড়িয়ে তোলার বা গাছে নতুন নতুন শাখা প্রশাখা আনার। তার জন্য আপনাদেরকে গাছে নাইট্রোজেনযুক্ত খাবার দিতে হবে। 1 সপ্তাহ পর থেকে আপনার গাছে সরিষার খোল পচানো জল পাতলা করে গুলে আপনারা গাছে প্রয়োগ করবেন, প্রত্যেক সপ্তাহে একবার। ড্রাগন গাছে তল খাবারের পাশাপাশি আমরা প্রত্যেক মাস অনুযায়ী ড্রাগন গাছে একটি খাবার দিতে পারি, যেটি হচ্ছে 2 মুঠো করে ভার্মি কম্পোস্ট প্রত্যেক মাস অনুযায়ী দিতে পারি। ভার্মি কম্পোস্ট না পেলে তার পরিবর্তে 2 মুঠো গোবর সার বা 2 মুঠো পাতা পচানো সার আমরা প্রত্যেক গাছে টব অনুযায়ী দেবেন, এবং এটিকে দেবেন মাসে একবার। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবে, যাতে তারাও খুব সহজে ড্রাগন গাছের ডাল থেকে চা তৈরি করতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে কত সহজ উপায়ে ড্রাগন গাছের ডাল থেকে চা তৈরি করা শেখালাম। সেইভাবে যদি আপনারা ড্রাগন গাছের ডাল থেকে চা তৈরি করেন, প্রত্যেক কটা কাটিং সাকসেস মিলবে। তো বন্ধুরা, আমার দেখানো অনুযায়ী আপনারা যদি ড্রাগন গাছের ডাল থেকে চা তৈরি করেন এবং ড্রাগন গাছে প্রত্যেক মাস অনুযায়ী কি খাবার দেবেন, সপ্তাহে কি খাবার দেবেন, সেগুলি ফলো করে চলবেন, দেখবেন গাছের গ্রোথ ভালো হবে, গাছ দ্রুত গতিতে বেড়ে উঠবে। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন।